থানতে 50 লক্ষ টাকা দিচ্ছ। জি। আর থান বাড়ি হইল খানাইঘাটর 3 নম্বর দিগির পার পূর্ব ইউনিয়নের কুলুরমাটি গ্রাম। তো কুলুরমাটি গ্রামের তাই কার ছেলে বা কার আত্মীয়? জালালউদ্দিনের ছেলে। জালালউদ্দিন। জি। মামা এবং খালাতো ভাই এবং ওর শালা এবং বাইরা অবগত সামনে কথা বলছে, সামনে তারা বলছে যে কোনো সহযোগিতা আমি করবো এবং তার শালায় অলরেডি আমার এখানে লেখা আছে, মানে সাক্ষী দিচ্ছে চার্জশিটে যে এই টাকা আমার বোন জামাই নিচে এবং না দিতে পারলে আমার বোনে দেওয়ার জন্য ইনকার করেছেন। আচ্ছা, আপনি এখানে একটা কথা উল্লেখ করেছেন যে উনি এর আগে প্রবাসী আর বিভিন্ন জনের সাথে এরকম ব্যবসা করছেন, ওনাদের কাছ থেকে আপনি কি তথ্য পেলেন? আসলে উনি কি এইভাবে প্রতারণা করেছিল কিনা? অনেক ধরনের টাকা পয়সা নিয়ে এই বিষয়ে আপনি যখন প্রথমে এই ব্যবসায় নামেন, আমি জানতাম না, তখন আমি জানতাম না। যখন তো আপনি এই টাকাটা ইনভেস্ট করবেন তখন তো নিশ্চয়ই আপনি জানতেন যে উনি আসলে অন্যদের সাথে এই ব্যবসা জড়িত আছে, এটা আপনি আগে জানতেন কিনা? না, সে খেজুরের ব্যবসা করে বলছে যে আমি ভালো পার্টনার পাইয়েন না, বাংলাদেশেও আমি খেজুর দিতাম, আমি এই স্পেন খেজুর পাঠাই, আমেরিকায় খেজুর পাঠাই, লাইসেন্স আছে। এটা কি শুধু আপনার সাথে কথা বলছে? আমার সাথে কথা বলছে, আমার খালাতো ভাই, মামা, আরো লোক আছে, মানে ওদের সামনে মানে কথা বলছে। এবং সৌদির যে আছেন জসিম ভাই, ওনার আপন তালাইতো ভাই এবং ওনার ভাইরা, ওনার শালা, ওরা বলছে যে না, ওনার ব্যবসা করে, মানে লাইসেন্স আছে, বিভিন্ন দেশের ব্যবসা করে, বিভিন্ন মাল আনে এরকম করে। এই অবস্থায় আপনার সর্বশেষ কোনো বক্তব্য? আসলে আমি মানসিক মনে টেনশন আছি, আমার এই টাকার জন্য আমি খুব পেরেশানি আছি। এতটা টাকা, 50 লক্ষ টাকা আমার। কানাইঘাটের প্রবাসীদের উদ্দেশ্যে আপনার স্পষ্ট বার্তা কি সেটা? আমি কানাইঘাটের সৌদি যে প্রবাসী আছে, আমি আপনার অনুরোধ করে দৌড়াতে আমি যে পরে গ্রেফতার দেখার মাত্র সাথে সাথে আমাদের সাথে সহযোগিতা, মানে সহযোগিতা দেখা হতে এই দেশের ইমিগ্রেশন পুলিশের কাছে আমরা কাগজ পাঠাবো এবং আপনার আমার সহযোগিতা হবে দড়ি দেওয়ার জন্য। আর যেন কারো টাকা না দেন, প্রতারণা না হয়, এই জন্য আপনার কাছে আমি অনুরোধ। মোহাম্মদ শোয়েবুল হক শেখ, পিতা মৃত্যু রফিকুল হক, প্রোভাইডার মেসার্স মেসাজ এন্টারপ্রাইজ, বর্তমান ঠিকানা হলিউড 13 স্বামীবাদ, বাগবাড়ি, সিলেট। আমার বন্ধু আব্দুল আজিজ, পিতা জালালউদ্দিন, গ্রাম ফুলেরমাটি, ডাকঘর সড়ক বাজার, 3 নং দিকিরপাড় ইউনিয়ন, কানাইঘাট, সিলেট। তার সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব। সে একজন সৌদি প্রবাসী। তার পার্শ্ববর্তী গ্রাম আমার নানাবাড়ি শাহ ও কলাবাড়ি। আমার খালাতো ভাই বাড়ি সাতপাড়ি, খালার বাড়ি। এবং তার সুবাদে আমার দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক। সেই সূত্রে আমার সাথে সৌদি আরব থেকে খেজুর ব্যবসা শুরু করার প্রস্তাব দেয়। আমি তার প্রস্তাবে রাজি হই। আমার মামা ও খালাতো ভাই আব্দুল আজিজের শালা ও বাইরা শ্রী হাজিরা বেগমকে ব্যবসায়ী সম্পর্ক অবগত করলে আব্দুল আজিজ চৌধুরী শ্রী বলে, ভাই আপনি টাকা দেন এবং ব্যবসা শুরু করেন, আপনারা কোনো সমস্যা হবে না। যদি আব্দুল আজিজ ব্যবসা করতে বা পরবর্তী ব্যবসার টাকা চুক্তি মোতাবেক ফেরত না দিলে আমি জায়গা জমি বিক্রি করে আপনার টাকা পরিশোধ করিব। আমি আব্দুল আজিজের স্ত্রীর কথা সুবাদে হয়ে গত 24/11/2022 ইংরেজি বৃহস্পতিবার আমার NRBC ব্যাংক দরকারের ব্রাঞ্চ থেকে আব্দুল আজিজ নামে অ্যাকাউন্ট আজিজ এন্টারপ্রাইজ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, সিলেট ব্রাঞ্চে RTGS মাধ্যমে 50 লক্ষ টাকা প্রেরণ করি। চুক্তি মোতাবেক ব্যবসা শুরু হয়। না করায় 1 বছর পর টাকা ফেরত চাইলে সে টাকা দিতে কয়েকটি তারিখ দেয় এবং প্রতারণা শুরু করে। এত অবস্থায় টাকা ফেরত পাওয়ার জন্য আমি আদালতে সম্পূর্ণ হয়েছি এবং সবার সহযোগিতা চাই।
আচ্ছা, আপনার যে টাকার লেনদেন হইছে যে আব্দুল আজিজর লগে, জি। এই আব্দুল আজিজ সৌদি আরব কোন জায়গাটা পড়ে? জিদ্দাত। আচ্ছা, তো জিদ্দাত থেকে আপনার লগে কিভাবে এই টাকাটা দিয়ে করলাম, চুক্তি করলাম? দেশও আসছিল যখন দেশও আসার পথে তার কথাবার্তা বলছি, বন্ধু আসছে, আমিও সুবাদে তাদের আমি আসে বলছি আমি খালাবাড়ি আসছে, আসলে আমি তো আসছি। তো আমার সাতকারি বাংলা বাজার পাশে আমার খালাবাড়ি, সোনা বাজার গেছি, আমার মার দোকানে ছিলাম, দোকানে গেছি। দেওয়ার পরে তার সাথে কথা বলার পরে যে তুই ব্যবসা করস, আমার সাথে খেজুর ব্যবসা করতে পারস, আমি সৌদি আরব একটা দোকান দিব, আর তুই সিলেটে একটা বড় দোকান নে, আমি খেজুর পাঠাই এখান থেকে, আর তোর খেজুর দিব। এই সুবাদে আমি কথাবার্তা করার পরে আমার মামা, আমার খালাতো ভাই এবং আরো কয়েকজন সামনে রাখা কথাবার্তা বললাম, বলে ঠিক আছে আমি মাল দিব, এসে কথাবার্তা হয়েছে, ঠিক আছে। এবং তার ভাইয়েরা শালা, তার চালাতো ভাই জসিম ভাই এবং তার ভাইয়ের নাম আব্দুল বাসিদ, শালার নাম লগে আব্দুর রাজাক, সব অবগত সামনে কথাবার্তা হওয়ার পরে এরাও সৌদি আরব প্রবাসী। আব্দুল বাসিদ, আব্দুর রাজাক, জসিম উদ্দিন, তারা সৌদি প্রবাসী, একসাথে এক জায়গায় থাকে তারা। তো ওর সাথে তার কথাবার্তা করার পরে তার সাথে কথা ডিডিউট করার পরে আমি টাকা 24/11/2022 ইংরেজি বৃহস্পতিবার তার অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করে দিয়ে দিচ্ছি, ডিডিউ হয়ে গেছে। কত টাকা দিছো? এক কিস্তি দিলাম না কয়েক কিস্তি? এক কিস্তি 50 লাখ একবার দিয়েছি, এক তারিখে 1,50,00,000 টাকা হয় না, 30 লক্ষ টাকা এক পার্টে, আর 20 লক্ষ টাকা এক তারিখে দিছি। তাও আমার প্রমাণ আছে, এনআরসি। এই এনআরসি তারিখে দমত টাকা আছে। আচ্ছা, তো 50 লক্ষ টাকা তারে দিলা। জি। আব্দুল আজিজে 50 লক্ষ টাকা দেওয়ার পরে ও আব্দুল আজিজ যার ছবি আপনি দেখাইলেন, ও তানতে 50 লক্ষ টাকা দিছো। জি। আর থান বাড়ি হইল খানাইঘাটর 3 নম্বর দিঘির পার পূর্ব ইউনিয়নের কুলুরমাটি গ্রাম। তো কুলুরমাটি গ্রামের তাই কার ছেলে বা কার আত্মীয়? জালালউদ্দিনের ছেলে। জালালউদ্দিন। জি। তো জালালউদ্দিন তাই আসেননি এখন? না, মৃত্যু। আচ্ছা, আর ওই যে আব্দুল আজিজ যাইন সৌদি আরব আসেন, কত বছর তাই সৌদি আরব আসেন? তাই তো প্রায় 10-15 বছর চলে সৌদি আরব আসেন। জি। আচ্ছা, সর্বশেষ কি তো হইলো আপনার আর এই টাকা লেনদেনের পরে? আমি সৌদি আরব গেছি উমরা হজে, এপ্রিলতে 2023 এপ্রিলে গেছি, রমজানে 2023 রমজানে গেছি। যাওয়ার পরে সে আমি উমরা 1 মাসের প্যাকেজে গেছি। আমি উমরা টুমরা শেষ করে আমি জিদ্দা আইছি। আওয়ার পরে তো বাঙালি সব আইছে, সবার বাসা দাওয়াত হয়েছে, সেও নিয়ে আমার দাওয়াত হয়েছে। আব্দুল আজিজে গাড়ি নিয়ে ঘুরছে এবং সে আমার একটা বাগান নিয়ে দেখাইছে, গাড়ি দিয়ে বাগান দেখাইছে, যে এই বাগানটা আমি কিনছি, এই বাগানটা আমি কিনছি এখান থেকে। এই সময় খেজুরটা ছোট ছোট ছিল, আবার পুরো মতো জোয়া নেই। প্রসিডিং হওয়ার পরে আপনার 4 মাস পরে আমি টাকাটা দিয়ে দিই, মানে খেজুরটা দিয়ে দিই। আমি তো আশা করি আইসি, আমি দোকান পজিশন সব কিছু রেডি করছি। তখন খেজুরটা দেওয়ার কথা, আমি তার ফোন দিয়ে কিতা অবস্থা করতে বলে, ঠিক আছে সব কিছু রেডি, আমার লাইসেন্স আছে, লাইসেন্সও আছে, আমার ইনপুটে সব কিছু রেডি করি। আর সেই বলে আমি তো আশা আসি, লাইসেন্স তো আছে, পাঠাইবে, মাল পাঠাইবে, দাঁড়াতে পাঠাইবে। আমার বলছে যে মাল পাঠাইতে, আমি প্রসেসিংও আছে, যেভাবে সহজে পাই না ব্যবস্থা। আমি তো আশায় বসে আছি। পরে অনেক ডেট করার পরে দেখি না, খেজুরও নাই, আমার সব কিছু নাই। তারপর তো আমি তারা বললাম যে আপনি খেজুরও দিলেন না, এই তো সিজন গেল, খেজুরও সব তো খবর পাইলাম, খেজুরের সিজন শেষ, আপনি খেজুর দিলেন না। এরপরে আবার দিয়ে আর দিন এইসব কথা বললাম, আমার টাকা দিয়ে দেন। তখন টাকা দিতে গিয়া, ঠিক আছে আপনার টাকা আমি দিয়ে দিব বন্ধু, আপনার টাকা আমি দিয়ে দিব, তোমার টাকা আমি দিয়ে দিব বন্ধু। তো টাকা দিয়ে দিব, তো তারিখ করছে বন্ধু আমারে, তারিখ 5 তারিখ করছে। এরপরে ফোন ধরে না, ফোন না ধরিয়া এবার 150 আইসে। 150 হওয়ার পরে ভাই আমারে তুমি তো আইসে বন্ধু, আমার টাকাটা দিল, আমার অন্য ব্যবসা করবো, আমার অন্য ব্যবসা আমি বাসা বাড়ি করতাম, তো আমার টাকাটা দিয়ে দিল। ঠিক আছে, পরে কালকে আলাপ করবো, তুমি দেখো। আচ্ছা, আপনাকে হচ্ছে কি এমন প্রলোভন দেখানো হয় যে আপনি একই দিনে 50 লক্ষ টাকা হচ্ছে পাঠাতে রাজি হন? এর আগে আমার সাথে কথা বলছে, খেজুর করলে এরকম ব্যবসা করলে লাভ হইবে, এরকম পজিশন আমার দেখাইছে। মানে কি এমন নির্ভরযোগ্য সূত্র পেলেন যে আপনি হচ্ছে একই দিনে 50 লক্ষ টাকা পাঠিয়ে দিলেন? সে বলছে যে খেজুরের বাগান কিনে
সে প্রতি বছর খেজুর বাগান কিনে, আরো বাঙালি আরো আছে অনেক, এবং সিলেটে আমরা আছে, কানাইঘাটে অনেক লোক আছে, সিলেটে অনেক লোক আছে, খেজুর বাগান লিজ কিনিয়া প্রসেসিং করে পরে দেশের ব্যবসা করে, বিভিন্ন ব্যবসা করে। আপনি 50 লক্ষ টাকা এখন তো পাঠিয়েছেন একই দিনে, এই টাকা থেকে আপনি পর্যন্ত কত টাকা পেয়েছেন? কোনো টাকা পাই নাই। বর্তমানে আপনার সাথে কোনো যোগাযোগ আছে কি না, বড় ব্লক করে রাখে দিচ্ছে আমাদের সব কিছুতে। সম্ভবত আপনি বলছেন যে তার পরিবারের সাথে আপনার যোগাযোগ হয়েছিল। জি। বর্তমানে আপনার তার পরিবারের সাথে আপনার কোনো যোগাযোগ আছে কিনা? বগুড়ে গত মঙ্গলবার গ্রেফতার করা, কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করছে গত মঙ্গলবারে। কারে গ্রেফতার করছে? গতকালকে না, পরের আগে মঙ্গলবার। গত সপ্তাহের মঙ্গলবার। কারে গ্রেফতার করছে? আব্দুল আজিজের স্ত্রী নাম কি? হাজিরা বেগম। আচ্ছা, তো গ্রেফতার তো হাজিরা বেগম গ্রেফতার হয়েছেন, আব্দুল আজিজ এখন পলাতক আছে। পলাতক আছে। আব্দুল আজিজের সাথে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন, কোনো ধরনের কোনো যোগাযোগ আপনি পাইরা না? জি না। আচ্ছা, আপনি যখন পাইরা না, তো পরবর্তীতে আপনি আইনি কি ব্যবস্থা গ্রহণ করছেন? আইনে এখন আদালতে ওর দাবিন দেয় নাই, সিরিয়াল সব সাক্ষী প্রমাণ চার্জশিট দাখিল হয়েছে যে আব্দুল আজিজের আব্দুল আজিজে লেখছে, আবার ডিডও লেখছে যে আমি যদি টাকা কোনো সমস্যা হয় আমার স্ত্রী দিতে বাধ্য থাকিবে। আচ্ছা, এটা সে ডিডও লেখাইছে। এই অবস্থায় স্ত্রী গ্রেফতার হয়েছে। আব্দুল আজিজের উপরে এ পর্যন্ত আপনার কতটা মামলা আছে বা আর কোনো মামলা আছে কিনা? আর অনেক মানুষের টাকা পাই আমার চেকের 5টা মামলা। আপনার? জি। আপনি নিজে 5টা মামলা করছেন, চেক ডিজনার মামলা। জি। আর প্রতারণার মামলা কয়টা করছেন? একটা করছি। 6টা মামলা আপনার আছে আব্দুল আজিজের উপরে। সব মামলায় ওয়ারেন্ট আছে? ওয়ারেন্ট, সবটি ওয়ারেন্ট। আচ্ছা, এবং মারধর করে নির্দেশ কিছুদিনের মধ্যে এই মামলাগুলো আজকের হচ্ছে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনার সর্বশেষ চাওয়া কি এই বিষয়ে? আমি সবার আইন সহযোগিতা এবং সব সাংবাদিক কানাইঘাটের সমস্ত মানুষ এবং বাংলাদেশ মানুষ সহযোগিতা চাই আব্দুল আজিজকে ধরে দেওয়ার জন্য। আব্দুল আজিজ তো সৌদি আরবে আসো, তো সৌদি আরবের মানুষের কাছে আপনার কিতা চাওয়ার আছে? সৌদি আরব মানুষের আমরা সহযোগিতা করবেন ধরে দেওয়ার জন্য। সৌদি আরব আছে, জিদ্দায় আছে, এবং সে আবার ইন্ডিয়া আসে ডাইরেক্ট ফ্লাইট, বাংলাদেশ কোনো ফ্লাইটে আসে না, দেশও আসে, ইন্ডিয়া আসে, ইন্ডিয়া থেকে বর্ডার পাস করে বাংলাদেশে ঢুকে। আসলে আপনার সাথে তার সম্পর্ক কিভাবে হয়ে উঠেছিল? আমার নারাবাড়ি সড়কবাজার, আমার খালা বাড়ি শাহপুর, আবার আমার খালার তো ভাই তো বোন তার ভাই বিয়ে করছে, তাহলে করে ভাই সম্পর্ক হয়, তো বন্ধুত্ব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে ওর সাথে। আচ্ছা, কানাইঘাট থানা পুলিশ যে ওনার স্ত্রীকে গ্রেফতার করে গত মঙ্গলবারে, গত সপ্তাহের মঙ্গলবারে, এই গ্রেফতারের পর যে ওনার স্ত্রীর যে আত্মীয় স্বজন আছেন বা ওনার যে আত্মীয় স্বজন যারা আছেন, তারা কি আপনার সাথে যোগাযোগ করেছেন অথবা আপনি কোনো যোগাযোগ করেছেন? আমি যোগাযোগ করিনি, ওরা কোনো যোগাযোগ করে নাই আমার সাথে। আমি মামলা করার আগে ওনার মামা অ্যাডভোকেট আব্দুর রহমান ওনারাই অবগত করেছে আব্দুর রহমান অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রহমান। ওনারা বলছে যে শালা বাটফার, সে অনেক মানুষের টাকা মারি খাইছে, এবং ওনারা আমি অবগত করে মামলা করছি। কত নম্বর বারে থাকেন উনি? 2 নম্বর বারে। জি। তো এই অবস্থা আপনার সর্বশেষ এখন যে আপনি আব্দুল আজিজ জিদ্দা তাকে অনেক সময় গতদিন একটা মেসেজ পাইছে, আবার ঢাকায় বলে আছে, মানে এখন সময় এখন তথ্য পাওয়া যায়, সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। ঢাকায় আছে, ঢাকা থেকে আমি ঢাকা তো লাগাইছি কিন্তু পাই নাই তারে। Thank you.